নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই বিকেল 4টে সাড়ে 4টের মতো। এখনও কেমন রোদ আছে দেখছেন। আর রোদ থাকুক যাই থাকুক, আমার ছেলের হলো বিকেল 4টে বাজলেই ওর খেলতে যাওয়া মাস্ট। খেলতে যাওয়া বলুন, ঘুরতে যাওয়া বলুন, ওটাকে যেতেই হবে। আর দেখছেন কেমন একা একা হাঁটতে শিখে গেছে ভালোভাবে। কিন্তু একটু এখনও টলে টলে যায়। যাই হোক, ওর 13 মাস বয়স। যাই হোক, কিন্তু ও নিজে কারোর হেল্প নেবে না, একা একাই হাঁটাহাঁটি করবে, ও কারোর হেল্প নেবে না। ওই যে সারা রাস্তায় একা একা যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। একটু দেখে দেখে যেতে হয় ওকে নিয়ে। তো সামনে একটুখানি গর্ত আছে, আর বাচ্চাদের তো জানেনি, গর্ত দেখলে সেখানেই যাওয়া একটা অভ্যাস, ম্যান্ডেটারি এটা। যতই ভালো রাস্তা পাক না কেন, ওদেরকে একটু গর্তে উঁকি মেরে দেখতেই হবে। এই যে ও একা একাই পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসে এখন। আর ওখানে একটা ভাই দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, সে গাড়িতে একটু স্টার্ট দিচ্ছিল, আর সেটা দেখে ও দাঁড়িয়ে গেছে। গাড়ি ওর বড় পছন্দের জিনিস, গাড়িও খুব চেপেছে। এখন যদি ও আর চাপতে পারে না গাড়ি, কিন্তু পছন্দটা তো রয়েই গেছে, তাই জন্য আর কি গাড়িটাকে বারবার দেখছিল। গাড়ির প্রতি ওর ভালোবাসাটা দেখছেন। গাড়িটা যতক্ষণ পিছন দিয়ে যাচ্ছে, ও পিছন ফিরে কিন্তু দেখেই যাচ্ছে। আমি ডাকছি তবুও সারা নেই, পিছন ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে। কিন্তু বাদ দিন, গাড়িটা চলে গেছে, তো এখনও হাঁটা দিয়েছে আবার। ওই দেখুন, আবার গর্তেই যেতে হবে। বাচ্চাদের কিছু কিছু অভ্যাস হাসিও লাগে, আবার অভ্যাসগুলো ছাড়ানো যায় না বলে রাগও হয়। এই যে এসে গেছে দোকানের সামনে, এটা ওর ডেলি রুটিন। প্রত্যেক দিন দোকানের সামনে আসবে, এসে দাঁড়াবে, আর কেউ না কেউ ঠিক প্রত্যেক দিন থাকে ওকে কিছু না কিছু ঠিক কিনে দেওয়ার জন্য। চিপস হোক, কুরকুরে হোক, লজেন্স হোক, যাই হোক, কিছু না কিছু ওকে হাতে দেবেই। আর যতক্ষণ না সেটা দেবে, ও সেখান থেকে যাবে না। আর কেন জানি না, ওকে সবাই পাড়াতে এতই ভালোবাসে, সবাই কিছু না কিছু ওকে দেয়। আর এই যে একটা কুরকুরে দিয়েছে আজকে। এই চিপসের প্যাকেটের চিপস কিন্তু ওকে দেওয়া হবে না। ওকে এখনো কোনো রকমই দোকানের খাবার সেরকমভাবে দেওয়া হয় না। যদি খুব বায়না ধরে বা একটু কান্নাকাটি করে, আমরা যদি খাই, তখন ওকে একটু দেওয়া হয়। ওর জন্য আমাদের অভ্যাসটাও চেঞ্জ হয়েছে, কিন্তু তবুও বাচ্চারা একটু তো দরকার হয় আর কি। ওই যে একটা দিদা পাশ থেকে বলেছে দে আমাকে, তাকে দিয়ে দিয়েছে। কিন্তু ও কী ভেবে দিয়েছেন জানেন? যে ওকে কেউ কেটে দেবে চিপসের প্যাকেটটা। কারণ ওর এইটুকুনি এক্ষুনি জ্ঞান হয়ে গেছে যে চিপসের প্যাকেটটা কাটলেই তবে খেতে পারবো। দেখুন, ও এটা কিন্তু মুখে দেবে না, বারবার দেখছে চিপসের প্যাকেটটাকে কেটে দেওয়া হয়েছে কিনা। দেখলো চিপস পড়ছে না, এবার ওর রাগ হয়ে যাবে, ফেলে দেবে চিপসটাকে। তো আর একটা দিদা এসে ওকে চাইছিল, ও তাকেও দিয়ে যাচ্ছিল। যাই হোক, ওই পার্টটা গেল। এবার দেখুন, ওর কুকুরের পিছনে তাড়া দেওয়া। কুকুরকে কোনোদিনও দেখেছেন একটা 13 মাসের বাচ্চা তাড়া করে? আমার ছেলে করে। আমার ছেলেকে আমাদের পাড়ার কুকুরগুলো খুব ভয় পায়, কারণ ও খুব পিছনে লাগে কুকুরগুলোর। তো সেটাই হয়েছে, ও আবার কুকুরের পিছন পিছন দৌড়াচ্ছে। শেষে আমি ওকে ধরতে বাধ্য হয়েছি, নাহলে ও কুকুরটা যেখানে যেখানে যাচ্ছে, ও পড়ে যাক যাই করে যাক, ও ঠিক উঠে উঠে যাবেই কুকুরটার কাছে। তো সেই জন্যই ধরে রেখেছিলাম। আর দেখুন না, দেখছে দেখুন কুকুরটাকে। এবার ঘুরে এসে দেখবে যে কোথায় গেল কুকুরটা। ওই যে গলিতে ঢুকে গেছে কুকুরটা, সেটা দেখছে কোথায় গেল। আমি ওকে বলছিলাম যে কুকুরটা বাড়ি চলে গেছে, তুই এবার বাড়ি চল। এবার এসেছে বাড়িতে এসে একটা নোটে শাক নিয়ে, গাছটা হয়েছিল সেটা গাছটাকে তুলে সেটাকে নিয়ে এবার খেলা শুরু হয়েছে। এর গায়ে মারা, ঝাঁট দেওয়া, এগুলো শুরু হয়। ওর কোনো খেলনা নিয়েও খুব কমই খেলে। ও এই পাতা, শাক, মায়ের খুন্তি, গামলা, আমার চিরুনি, ওর নিজের চিরুনি, হেয়ার ব্যান্ড, এসব নিয়ে খেলতে ভালোবাসে। যেগুলো নিয়ে খেলার কোনো মানে হয় না, সেগুলো নিয়ে ওই যে হাত থেকে কেড়ে নিচ্ছিল বলে কান্না। সন্ধ্যেবেলা মা ভেজেছিল মাছের ডিমের বড়া, বেশ ভালোই লাগলো খেতে। তো সন্ধ্যেবেলা এখন যাচ্ছি বাজারে, কারণ ছেলের জন্য কিছু জিনিস কিনতে হবে। ওর হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে, সেটা কিনতে হবে। ব্রাশ কিনবো একটা, কারণ ওর আগে যে ব্রাশটা দিয়েছিলাম সেটাকে চিবিয়ে ও ছিঁড়ে ফেলেছে। ও খুব প্রথম থেকে খুব ব্রাশ নিয়ে ইউজ করতে পছন্দ করে, তো সেটাই হয়েছে। সেই ব্রাশটা একটু নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওকে আবার আজকে নতুন একটা ব্রাশ কিনে দেবো। আর কিনবো আমার চুলের একটু তেল বানাবো, একটু ঘরে হোমমেড অয়েল বানাবো, তার জন্য কিছু জিনিস কিনতে এসেছিলাম। চলুন, হয়ে গেছে, এবার বাড়ি যাই। এই যে আমাদের শিব মন্দির, বাবা বুড়ো শিবের মন্দির। আমাদের সকালটা শুরু হয় বাবা বুড়ো শিবের মন্দির মুখ দেখে। তো সেটাই আমাদের আসতে যেতে সবসময় শিব বুড়ো বাবার মন্দিরটা পড়ে, আর যেটা ভালোও লাগে। এই যে পরের দিন সকাল, ছেলের জন্য ওই হেয়ার অয়েল আর ব্রাশটা কেনা হয়েছে। দেখুন ব্রাশ করছে, ওইটুকু ছেলেকে দেখেছেন কিরমভাবে ব্রাশ করছে? কিছুই দিইনি, কিন্তু শুধু ব্রাশটা নিয়েই ব্রাশ করে। আর যে বলছিলাম না হেয়ার অয়েল বানাবো, এইটা হচ্ছে তার কারণ। এই পরিমাণে আমার চুল উঠছে। পোস্টপার্টাম প্রেগনেন্সিতে বলে চুল ওঠে, ছেলে বড় হলে চুল ওঠে, তো আমার অতিরিক্ত পরিমাণে হচ্ছে।
আমার একটু টাইফয়েডও হয়েছিল কিছু মাস আগে, তার জন্যও নাকি খুব চুল ওঠে। এগুলো সব আমার চুল ওঠার নমুনা। একবার করে আঁচড়ালে আমার এরকমভাবে চুল উঠছিল। এইটা সবচেয়ে হাইস্ট, এটা একবারে 20 গ্রাম চুল উঠেছিল। দেখে খুব কেঁদেছিলাম। তো তেল বানাবো, তেল বানানোর প্রস্তুতি শুরু করে ফেলেছি। এখানে একটু নারকেল তেল নিয়েছি, 100 গ্রাম মতো নারকেল তেলটা নিয়েছি। পুরোটা একটা ভালো পাত্রে নিয়ে নিয়েছি। আর ওইটা মেথি আর কালো জিরে, ওর পাশেরটা আছে নিম পাতা, জবা ফুল, কারি পাতা, জবা ফুলের পাতা, ওটা আছে কেশত্ব পাতা, আর ওটা হচ্ছে অ্যালোভেরা জেল। এইগুলো নিয়েছি। এগুলো সব আমাদের পাড়াতেই পাওয়া যায়, কিছু কাকিমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। বা তেলটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে তেলের মধ্যে কালো জিরে আর মেথিটা দিয়ে দিয়েছি। দিলাম কেশত্ব পাতা। কেশত্ব পাতাটা দিয়েছি কারণ হচ্ছে কেশত্ব পাতায় চুল খুব কালো হয় আর চুল খুব বড় হয়, আর চুল নতুন চুল গজাতে সাহায্য করে। দিলাম জবা ফুলের পাতা, নিম পাতা। নিম পাতাও চুলের জন্য খুব ভালো, সেটাও দিয়ে দিলাম। এবার জবা ফুলটাও দিয়ে দেবো। জবা ফুল তো জানেনই, জবা ফুল খুব চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস, সেসব দিলাম। নিম পাতাটাও দিয়ে দিয়েছি। ওটা ওটা আগেরটা কারি পাতা ছিল, এটা নিম পাতা ছিল। তো দিলাম। এবার অ্যালোভেরা জেলটা দিলাম। একদম লো ফ্লেম করা আছে, একদম লো ফ্লেম। যেহেতু স্টিলের বাটিতে বসানো আছে, তাই হঠাৎ করে সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। তো সব দিয়ে ভালো করে নেড়ে ঠেড়ে এটাকে এখন ফুটতে দেবো। এটা অনেকক্ষণই ফুটবে, যতক্ষণ না সমস্ত পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু একদম লো ফ্লেমে ওটা করতে হবে। তেলের রঙটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণ ওটাকে ফুটতে দিতে হবে। যাক, ফুটুক। চলুন, দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি দেখে আসি। এই যে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আমার ফেভারিট ওয়েদার। আমার ছেলেরও জানি নাকি তাই, কিন্তু ও জল ঘাটতে খুব ভালোবাসে। ওই যে দেখছেন হাতটা বাড়িয়ে রয়েছে, ও দুষ্টুমি তো লেগেই আছে। এই যে এত বৃষ্টি হচ্ছে, আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে, কিন্তু খুব ইচ্ছা হচ্ছিল ভিজি। তার আগে স্নান করা হয়ে গেছে। মা তো খুব বকবে, দরকার নেই বাবা। এখন একটু বিকাল, ছেলেকে নিয়ে বেরিয়েছি ঘুরতে। বৃষ্টি হয়েছে না, ফুলগুলোতে পাতায় জল পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই ফুলটাকে নিয়ে একটু করছিলাম। আসুন আপনাদেরকে দেখাই আমাদের একটা কাকিমাদের লেবু গাছ। ওরে বাবা রে বাবা, কি বলবো, এত পরিমাণে লেবু হয়েছে গাছটায়, এত পরিমাণে লেবু হয়েছে। তাই কিছু মাস আগে যখন লেবুর ফুলটা সবে ধরেছিল বা ছোট ছোট লেবু ধরেছিল, ওখানে একটা কালী পুজো হয়েছিল, তাই ডালগুলোকে কেটে দেওয়া হয়েছিল। তারপরেও দেখুন না, লেবু হওয়ার মতো করে হয়েছে, আর লেবুর প্রচণ্ড পরিমাণে রস। এগুলো এখনও সেরকমভাবে সবগুলো পাকেনি, কিছু কিছু পেকেছে, যেগুলো আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেছে। আর এখনও গাছে এইভাবে লেবু হয়ে আছে। আমার মনে হয় না ওই পাড়াতে কাউকে লেবু কিনে খেতে হবে, সবাই যদি নিতে থাকে। ওই দেখুন আমার বাঁদরটা জুতো টুতো খুলে কোথায় দাঁড়িয়ে আছে, যে আমার সোনা। এই দেখুন হাতে একটা কি কাগজ নিয়ে সেটাকে নিয়ে চিবাচ্ছে। এখন সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, একটু পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজতে খেতে ইচ্ছা করছে। বৃষ্টি হয়েছে, বেশ ভালোই জমে যাবে পাঁপড়টা, তাই পাঁপড় ভাজতে এসেছি। পাঁপড় ভাজা মোটামুটি হয়ে গেছে। চলুন আমরা পাঁপড় ভাজা খাই, আর আপনারা ব্লগটি দেখুন। থ্যাংক ইউ।